যদি জীবনটা গড়ারই না হইতো তাহলে সৃষ্টির ভিতরে সৌন্দর্য আপনাকে কেন দিলেন? কোন সৃষ্টিকে তো আপনার সমান সৌন্দর্য দিলেন না। মানুষ অবর্ণনীয় সুন্দর সৃষ্টির ভিতরে। হ্যাঁ, সত্য এটাই, মানুষ অবর্ণনীয় সুন্দর। কোরআনও এটাই বলে। ইউসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মেয়েদের অভিমত ছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। যদি আপনার জীবনটা গড়াই উদ্দেশ্য না হইতো তাহলে আপনাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন কেন দিতেন? মানুষের গঠন তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, নাইলে আল্লাহ 4 কসম কেন খাবেন? অত্তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তো যে সুন্দর গঠন কারণে। কিন্তু আপনি যদি বলেন আফ্রিকাটা দেখলে তো না রং না ঢং, রঙও নাই ঢংও নাই, তাইলে আপনি জানেনই না। আপনি মনে হয় হীরার কালার একটাই জানেন, সাদা, ঠিক না? আইসেন আমার কাছে তাঁতি বাজারে, কয় কালারের হীরা হয় দেখায় দেবেন। ডায়মন্ড কখনো কখনো কালো হয়, ব্ল্যাকও হয়, ইউলু হয়, বিভিন্ন কালারের ডায়মন্ড হয়। আফ্রিকারটাও ডায়মন্ড, বাংলাদেশেরটাও ডায়মন্ড, ইউরোপেরটাও ডায়মন্ড, কিন্তু ওইটা ব্ল্যাক, ওইটা হোয়াইট, কিন্তু দুটোটাই কি? আরে বলেন না, আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য গঠন আপনাকে কেন দিবে যদি উদ্দেশ্য না হয়? জীবন গড়া যদি উদ্দেশ্য না হয়, চলেন আর একটু আগে নিয়ে যাই। জীবন গড়াটা যদি উদ্দেশ্যই না হয় তাইলে দুনিয়াটা আপনার হাতে উঠায় কেন? আল্লাহ তো বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়াটা পুরো দুনিয়া সমগ্র সম্পদ সহ হাতে উঠায়। আসলে সত্য এটাই, মানতে চাই আর না চাই, জীবনটা কিন্তু গড়ার জন্য, কাটানোর জন্য না। এই যে ছোট জীবনটা গড়ার জন্য যদি না হইতো তাহলে আপনার পিছনে আল্লাহ ডেলি এত বাজেট কেন ব্যয় করতেন? মনোযোগ, কিন্তু মনোযোগ, আল্লাহ এত বাজেট কেন ব্যয় করতেন? একটা কথা চিন্তা করেন, আপনি বলবেন কোথায় বাজেট ব্যয় করে? আচ্ছা, অক্সিজেন যদি পানির দামে হতো, অক্সিজেন পানির দামে যদি হতো, 1 লিটার পানি কত বলেন না? 30 টাকা, ঠিক না? পানির দামে যদি 1 লিটার অক্সিজেন হতো তাহলে আপনাকে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের। কেন আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নিই। এটা কি আল্লাহর বাজেট না? অস্বীকার করতে পারবেন? আচ্ছা, পার শ্বাসে যদি আল্লাহ 1 পয়সা নিতেন তাহলে তো ডেলি আপনাকে 1600 টাকা পে করতে হতো। কেন আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। এটা কি আল্লাহর ব্যয় না? আমি যুক্তি দিয়ে বুঝাইতেছি, দেখি বুঝে আসে কিনা। জীবনটা কিন্তু গড়ার জন্য, কাটানোর জন্য না। যদি কাটানোর জন্য হতো তাহলে আপনার পিছনে আল্লাহ ডেলি এত বাজেট ব্যয় করতেন না। অক্সিজেন দেখাইলাম, শ্বাস দেখাইলাম, মিটফুট তো আমার পিছনেই, ঠিক না? সত্য তো। ডায়ালিসিস সেন্টার আছে না, পার ডে করাইতে কয় টাকা নেয় বলেন না? কারো জানা নাই?
তো সরকারি, ঠিক না? কয় টাকা নেয় ডেলি ডায়ালিসিস করতে? কত না মনে হয় মিটফুটে 3000 নেয় না? কত? এটাও ভুল, 1300-1400 হবে। আচ্ছা ধরেন 1300 বলেন তো 1000ই ধরলাম, তাহলে তো ডেলি ডায়ালিসিস ফি দিতে হতো 36,000। কেননা আল্লাহ কুদরত দিয়ে আপনার আমার ডায়ালিসিস করেন 36 বার। কয়বার? হ্যাঁ যুবক, তোমার 36 বার ডায়ালিসিস হয়। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস কমপ্লিট। তুমি বিশ্বাস না করলে এখন গুগলে সার্চ দাও, দেখো তোমার বিজ্ঞান আমার কথা ঠিক বলে কিনা। 36 বার তোমার ডায়ালিসিস হয় কুদরত দ্বারা, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস। তাহলে তো 36,000 বিল দিতে হতো এখানে। আপনি খাওয়ার লোকমাটা মুখের কাছে নিতে দেরি, না জ্ঞান শুঙ্গার তারপরে সাথে সাথে রিপোর্ট দেয় যে এটা মুখে যাবে কি যাবে না। আচ্ছা এই জ্ঞানটাই যদি শুনতে হইতো প্রযুক্তি দিয়া এই মিটফোর্ড হাসপাতালে যায়, তাহলে বলেন পুরান ঢাকা আলাদের সিরিয়াল কত লম্বা হইতো, পার ডে কত দিতে হইতো। এটা কি বাজেট না? নাক সিগন্যাল দিল মুখে যাবে, কিন্তু এখনো পেটে যাবে কি যাবে না এটার সিগন্যাল বাকি। জিহ্বা 7 টেস্ট করে বললো পেটে যাবে। যদি 7টাই প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হতো, তাহলে আপনার ডেলি কয় টাকা দিতে হতো বলেন? আমি পারি পুরোটা শরীরকে ওপেন করে দেখাইতে পারি আপনাকে, কিন্তু সময়টা চলে যাবে অনেক। বুদ্ধিমান হলে 2-4টা দিয়ে বুঝে আসবে, আর যদি বুদ্ধিমান না হয় তাহলে আমি সারা রাত্র দেখাইলেও বুঝবো না। এই জন্যই আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আকিলু ইয়াকফি বিল ইশারা, জ্ঞানীকে ইশারা করলেই বুঝে, আর জাহেলকে মিনারা দেখাইলেও বুঝে না। মিনারা চিনেন? মিনারা কার হয়? মসজিদের, ঠিক না? ওরে মিনারা দেখাইলো মসজিদ চিনবে না, অথবা গেট দেখাও কোন দিক দিয়ে ঢুকে কোন জায়গায়, 14টা প্রশ্ন করবে, ঠিক না? 2-4টা দিয়ে বোঝা যায় যে জীবনটা গড়ার জন্য নাইলে আপনার পিছনে কেন ডেলি কোটি টাকার বাজেট ব্যয় করবে। যদি জীবনটা গড়ারই না হতো, তাহলে সমগ্র সৃষ্টিকে 2 অক্ষর দিয়ে তৈরি করলেন। সমগ্র সৃষ্টি কিন্তু 2 অক্ষরে তৈরি, কাফ আর নুন দ্বারা। 2 অক্ষরে সমগ্র সৃষ্টি তৈরি। মনোযোগ কিন্তু শয়তান, কিন্তু আজকে শয়তান বন্দী না, রমজানের সময় বন্দী হবে। আজকে সবে বরাত হলো, শয়তান ওপেন, শুধু ওপেন না, আজকে কমান্ডো নিয়ে বাহির হয়েছে। এই জন্যই তো সবে বরাতের নাম ছিল সবে বরাত। সবে কি? বরাত চিনেন আর বারাত চিনেন? বারাত চিনেন? বারাত চিনেন না? কি বিয়ার বারাত ছিল, সবে বরাত বানায় ফেলছি বারাত। সবে বরাত ঢাকা শহরে হট্টগোল ছাড়া কিচ্ছু না। দেখেন আপনি, একটু পরেই নামবে ছেলেরা এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, বারাতের মতো। এটাকে কি বলে বাংলায়? বরযাত্রীর মতো এক পরিবেশ ঢাকা শহরে, অথচ সবে বরাত ছিল, এটা বারাত ছিল না।
বরাতরে আমরা বানায় ফেলছি বারাত। উর্দুতে দুইটা লিখতে একরকমই, উচ্চারণে একটু ডিফারেন্স। সবে বরাত ছিল, এটা বারাত ছিল। বিশেষ করে পুরান ঢাকায় দেখলে দেখা যায় এটা যেন বারাতেই চলতেছে, বরাত চলতেছে। ওই উল্লা, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন তো বেশি বললে। আবার রাগ হলেও অসুবিধা কিছু নাই, রাগ হয়ে যাবেন কই? যদি ঢাকায় হন কই যাবেন, ঠিক না? আমি কিন্তু ঢাকায় গো জামাই, শমশাবাদ আমার শ্বশুর বাড়ি। বিদায় আমার লোকে রাগ করে বেশি জিততে পারবেন বলে মনে হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, আসল যেটা বুঝাইতেছি, জীবনটা গড়ার জন্য যদি না হইতো তাহলে ডেলি আপনার পিছনে আল্লাহ কেন কোটি টাকা বাজেট ব্যয় করবে? যদি আমি প্রযুক্তি দিয়ে দেখি, বিজ্ঞানের চোখে দেখি, প্রযুক্তির চোখে যদি আমি দেখি, তাইলে দেখি ডেলি আল্লাহ আমার উপরে কোটি টাকা ব্যয় করতেছে। আমি তো 2-4টা দেখাইলাম, এরকম 2-4 শতই শরীরের ভিতরে দেখানো যায়। দ্বিতীয় যদি জীবনটা গড়ার জন্যই না হইতো, তাহলে সব তৈরি করলেন 2 অক্ষর দিয়া। আপনাকে কেন তৈরি করলেন কুদরতি হাত দিয়া? সব তো 2 অক্ষরে তৈরি, কুন ফাকান। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। আপনি আর আমি কুদরতি হাতে তৈরি। যদি জীবনটা গড়ারই না হইতো, তাহলে সৃষ্টির ভিতরে সৌন্দর্য আপনাকে কেন দিলেন? কোন সৃষ্টিকে তো আপনার সমান সৌন্দর্য দিলেন না। মানুষ অবর্ণনীয় সুন্দর সৃষ্টির ভিতরে। হ্যাঁ, সত্য এটাই, মানুষ অবর্ণনীয় সুন্দর। কুরআনও এটাই বলে। ইউসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মেয়েদের অভিমত ছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। যদি আপনার জীবনটা গড়াই উদ্দেশ্য না হইতো, তাহলে আপনাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন কেন দিতেন? মানুষের গঠন তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, নাইলে আল্লাহ 4 কসম কেন খাবেন? অত্তিন ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তো যে সুন্দর গঠন কারণে। আপনি যদি বলেন আফ্রিকাটা দেখলে তো না রং না ঢং, রঙও নাই ঢংও নাই, তাহলে আপনি জানেনই না। আপনি মনে হয় হীরার কালার একটাই জানেন, সাদা, ঠিক না? আইসেন আমার কাছে তাঁতি বাজারে, কয় কালারে হীরা হয় দেখায় দেবেন। ডায়মন্ড কখনো কখনো কালো হয়, ব্ল্যাকও হয়, ইউলু হয়, বিভিন্ন কালারের ডায়মন্ড হয়। আফ্রিকারটাও ডায়মন্ড, বাংলাদেশেরটাও ডায়মন্ড, ইউরোপেরটাও ডায়মন্ড, কিন্তু ওইটা ব্ল্যাক, ওইটা হোয়াইট, কিন্তু দুটোটাই কি? আরে বলেন না, আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য গঠন আপনাকে কেন দিবে যদি উদ্দেশ্য না হয়? জীবন গড়া যদি উদ্দেশ্য না হয়, চলেন আর একটু আগে নিয়ে যাই। জীবন গড়াটা যদি উদ্দেশ্যই না হয়, তাইলে দুনিয়াটা আপনার হাতে উঠায় কেন দিবে? আল্লাহ তো বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়াটা, পুরো দুনিয়া, সমগ্র সম্পদ সহ হাতে উঠায় দিবে। আপনার হাতে কেন উঠায় দিবে? জীবনটা গড়া যদি উদ্দেশ্যই না হয়,
যদি উদ্দেশ্যই না হয়, তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায় কেন দিবে? শ্রেষ্ঠত্বের মুকুটটা তো আপনার মাথায়। যদি জীবনটা গড়া উদ্দেশ্যই না হয়, তাহলে দুনিয়া আখিরাত দুটোটা আপনাকে কেন দিবে? চলেন আরেকটা মজার কথা দেখি বুঝে আসে কিনা। জীবনটা যদি গড়া উদ্দেশ্য নাই হয়, তাইলে বেরে দোস্ত, ফেরেশতাকে আপনার সেবক কেন বানাবে? আপনি ভাবছেন এই বডিটা কি এমনি চলে? হ্যাঁ বলেন আপনি আমাকে যুক্তি দিয়া। এটার চলার মতো এটার ভিতরে কি আছে? কিছুই নেই। এটা ফেরেশতা দিয়া পরিচালিত। ফেরেশতা আপনার আমার সেবক। না হইলে এখানে লোক পাওয়া যাবে মরার জায়গার থেকে বেঁচে আছে। ডেলি 20 জন ফেরেশতা আপনাকে গার্ড দেয়, গার্ড। দিনে 10 জন, রাত্রে 10 জন। মুসিবত আসলে জিজ্ঞেস করে আল্লাহ বাঁচাবো, মরার জায়গার থেকে বাঁচানো। যখন বলে বাঁচায়ও না, তো হাঁটু পানিতে পড়ে মরা যায়। যেখানে মরার জায়গা না, ওইখানে যে মরে। ভালো মতো বোঝেন, জীবনটা কিন্তু গড়া হলো উদ্দেশ্য। নাইলে আপনাকে কোনোদিন শ্রেষ্ঠত্বের মুকুট পরানো হতো না, কুদরতি হাতে অস্তিত্ব হতো না। আপনার আমার পিছনে ডেলি যদিও ভাবি না কোটি টাকার বাজেট ব্যয় হতো না। আমি তো 2-4টা আপনাকে দেখাইলাম। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেয়। করোনা লগ্নের প্রমাণ আছে আমার পেপারে, পত্রিকায়, আমার মিডিয়ায়। আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। না হয় নাই? হাসপাতালের নাম বলবো? মডার্ন হাসপাতাল বললে কোনো অসুবিধা নেই। আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল। আমি তো পানির দামে ধরলাম। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম বাংলাদেশের শিল্পপতি আমাদেরকে জানায় গেছিল। করোনা লগ্নে ডাক্তারের টিমকে বলছিলেন, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পত্রিকায় আসছে, নাম বলবো না, আপনারা নাম জানেন। আপনাদের ঘরে ওই কোম্পানির জিনিস আছে। জীবনটা গড়া উদ্দেশ্য। নাইলে আপনার পিছনে কেন কোটি টাকা আল্লাহ ডেলিভারি করবে? যদি আমি প্রযুক্তির চোখে দেখি, যদি আমি বিজ্ঞানের চোখে দেখি, কেন আপনার পিছনে ফেরেশতাকে সেবক বানাবে? ফেরেশতাকে কেন সেবক বানাবে? ফেরেশতা আপনার সেবায়। চলেন হাদিস শুনে নেন। মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, প্রথমে ফেরেশতাদের অভিমত ছিল বানায় না, কেননা এটা পোল্ট্রিবাজ। পোল্ট্রিবাজ বোঝেন তো? আবার পোল্ট্রি মুরগি বুঝেন না কিন্তু। মানুষ পাইতে দেরি, আপনাকে বলতে দেরি করবে না। যেমন আজকে প্রত্যেক ব্যক্তিকে আপনি দেখেন, প্রত্যেক ব্যক্তিকে আপনি দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, যুবককে দেখেন, বৃদ্ধকে দেখেন, গরিবকে দেখেন, ধনীকে দেখেন, প্রত্যেককে দেখেন। আল্লাহর কতটুকু ডেলি ভোগ করি, আর ডেলি আল্লাহ আল্লাহ কতটুকু করি বলেন? আমি একটু পিছন থেকে ঘুরে নিয়ে দিতেছি আসল কথা বুঝানোর জন্য। হ্যাঁ, আসল জায়গায় আমি পৌঁছবো। এইদিকে ধ্যান। আসল জায়গায় আমি পৌঁছবো, একটু ঘুরে নিয়ে যেতেছি। বলেন ডেলি আল্লাহর কতটুকু ভোগ করি, আল্লাহ আল্লাহ কয়বার করি? এই মজমা একজন বলুক ডেলি 200 বার আল্লাহ বলে। এক যুবক বলুক ডেলি আমি 10 বার আল্লাহ বলি। বলুক, এক যুবকও তো 10 বার আল্লাহ বলে না। কিন্তু ও যে সারা এলাকায় তাফালিং করে,
যেই যৌবন দিয়া ওই যৌবনটাকে দিল, হ্যাঁ কার দেওয়া যৌবন? হ্যাঁ তো 10 বার আল্লাহ বলে না। যৌবনের দাম কত? যে জিজ্ঞাসা করেন মডার্ন হারবাল আছে কিনা, নাইলে কলিকাতা হারবালে পাওয়া যায় কিনা, নাইলে চাইনিজ চলে না একটু দূরে নিয়ে যে আমেরিকান হারবালে যৌবন পাওয়া যায় কিনা। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না, গড়ার জন্য যদি না হতো তাহলে আপনার পিছে ডেলি ব্যয় হতো না, আর আপনাকে আমাকে এইভাবে অস্তিত্ব দিতেন না, এইভাবে অস্তিত্ব দিতেন না, আপনাকে আমাকে এইভাবে অস্তিত্ব দিতেন না যেইভাবে আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন। 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেন না। আল্লাহ তো বলে আযকুরুকা ওয়ালা তানসানি, তুই 24 ঘন্টা ভুলা পড়া থাকিস আর আমি 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি। বলেন প্রত্যেক শ্বাসেই তো ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ শ্বাস ছাড়লো নিতে দিব, নিলো ছাড়তে দিব? প্রত্যেকবার তো আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, ছাড়তে দে নিতে দে, সীমারেখা দেওয়া আছে। যেদিন সীমারেখায় পা দিবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি না।